স্যার, বিষয়টা তো শুধু সরকারি কর্মচারী না, এর আগেও আগরতলাতে অনেক বাংলাদেশিকে জামিনদার হিসেবে অন্যান্য জামিনদার উঠে গেলে 2-2.5 টাকা বা 3,000 টাকা পাওয়া যায়। অনেক জামিনদার বাংলাদেশ জামিন দেওয়া হয়েছে, পরবর্তী সময় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু পরবর্তী ওই চিঠির উত্তরটা আর পাইনি, কি হয়েছে আমি জানি না। তবে আমি পরে শুনেছি যে এটার ব্যাপারে একটা অ্যাকশন হয়েছে, যে যারা প্রত্যেকটা, যে স্বরাষ্ট্র দপ্তরে হোক বা অন্য দপ্তরে হোক, যাতে সরকারি কোন কর্মচারী যাতে ওই সমস্ত বাংলাদেশিদের জামিনদার যাতে না হয়, সেরকম একটা নোটিশ দেওয়া যায় কিনা সরকারিভাবে দপ্তরের মাধ্যমে, সেটা একটা করা যায় কিনা একটা বিবেচনা করার জন্য। আর যাতে বাংলাদেশ তা যেন তাদেরকে সাজা। আমার পুরোটা তো আমার একবার পড়েছি আমি, আমার যতটুকু আমি মানে না রিডিং না পড়ে আমি যতটুকু বলতে পারি, এটা একটা অদ্ভুত। কোনোদিন আর জামিন নেইনি, কিন্তু আলটিমেটলি সে কিন্তু ধরা পড়েছে এবং তাকে সাসপেন্ডও করা হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি কালকেও বিষয়টা নিয়ে কথা বলছিলাম, কিন্তু একদম মানে সাসপেন্ড করা হয়েছে এবং তার যে ওই করতে পারছে না, কিন্তু এখন কিন্তু সে পলাতক এবং তার জন্য মানে তাকে ধরার জন্য অলরেডি পুলিশ কিন্তু চেষ্টা করছে। আমি একটু খালি কয়েকটা বিষয়, এসডিপি অফিস লংতরাই বেলি দলায়ে কর্মরত, সেখানে মাননীয় খোয়াই আদালতে উপস্থিত হয়ে ঘোষণা করেন যে তিনি অন্য কোনো মামলায় জামিনদার হিসাবে কাজ করছেন। মানে এই হচ্ছে ঘটনার কি। এবং শেষ পর্যন্ত তার বিরুদ্ধে শোকজ নোটিশ সার্ভ করবে কোথাও, ও নেই কোথাও, পাওয়াই যায় না তাকে। এবং আমি জানি না তার আরো কি মেন্টাল কি প্রবলেম আছে কি না আছে। তো অলরেডি ডিপার্টমেন্টাল প্রসিডিং কর্তৃক সঞ্জু দাসের বিরুদ্ধে একটা প্রাথমিক তদন্ত প্রক্রিয়াও শুরু করা হয়েছে এবং এই তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার পরে যা হবে তাকে তো